আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, ইসরায়েলকে ধ্বংস করতে আবারও 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। অলরেডি ইসরায়েলে আঘাত এনেছে এবং নেতানিয়াহুর বাড়ি ধ্বংস করে দিয়েছে। এর ভয়ে নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছে এবং তার মন্ত্রীরাও দেশ ছেড়ে পালিয়েছে। এবার নেতানিয়াহু ধ্বংস নিশ্চিত। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। নতুন করে হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ সেনাবাহিনীর। আর জানিয়ে দিব, ইরানের হামলায় চলছে ইসরায়েল, 3 বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত। আরও থাকছে, এবার নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানিয়ে দিব, ইরানের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে 14। এবং সর্বশেষ জানিয়ে দিব, তেহরানে আবারও ইসরায়েলি হামলা, বিচার মন্ত্রণালয় ভবন ক্ষতিগ্রস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ইরান, হিজবুল্লাহ এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন তাহলে ভিডিওটিতে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। নতুন করে হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ সেনাবাহিনীর। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সব স্তর ভেদ করে আঘাত হানতে সক্ষম ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এতে হাইফা শহরের অন্তত 4 জন আহত হয়েছেন। স্থানীয় সময় 15 জুন রাতে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলে জাতীয় জরুরি পরিষেবা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার উপর উত্তর ইসরায়েলের হাইফায় অন্তত 4 জন আহত হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, হাইফার প্রজেক্টাইল অবতরণ করার পর খবর পাওয়া গেছে। এছাড়া সেখানে বিস্ফোরণের খবর শোনা গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। তবে সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং লোকজনকে দ্রুত আশ্রয় নিতে বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কারণ ইসরায়েলের আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। এদিকে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তারা স্থানীয় সংরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ইরানের হামলায় জ্বলছে ইসরায়েল, 3 বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত। ইসরায়েলের বন্দর নগরী হাইফা, তেল আবিবে ও নেকেব বিমান ঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এতে দাউ দাউ করে জ্বলছে ওইসব এলাকা। 15 জুন সারাদিন হামলা অব্যাহত রেখেছে ইরান। রাতে ফের কয়েক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, সেখানকার একটি ভবনে মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদুলু এজেন্সির এক ভিডিওতে শহরের বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। এতে হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হাইফা ইরানের মিসাইলের আঘাতে অন্তত 4 জন নিহত হয়েছেন। তবে এখনও হতাহতের কোনো সংখ্যা নিরূপ করা হয়নি। ইসরায়েলি ফায়ার ও রেস্কিউ সার্ভিস জানিয়েছে, একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছেন তারা। এটি একটি আবাসিক ভবন। তাদের উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে রওনা দিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে আরও বলা হয়, জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কারণ আয়রোড্রোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। ইসরায়েলি ভূমধ্যসাগরীয় উপকূলে একটি শহর সিজেরিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। এবার নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাড়িটি লক্ষ্য করে 50টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। 15 জুন এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এছাড়া ইরান সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরায়েলে নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা ও এএফপি সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় 15 জুন সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের হামলায় হাইফা শহরে অন্তত 4 জন নিহত হয়েছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরানসহ বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছে। রোববার ইরান ইসরায়েলের উপর নতুন আক্রমণ শুরু করে। নতুন করে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের হামলায় ইসরায়েলের নিহত বেড়ে 14। গত শুক্রবার থেকে ইসরায়েলের উপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সেই হামলায় এখন পর্যন্ত 14 জন নিহত হয়েছে বলে রোববার নিশ্চিত করেছে ইসরায়েলি সরকার। CNN জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রস্থলে শহর বাত ইয়ামে গতরাতে একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে হামলায় কমপক্ষে 7 জন নিহত হন বলে জানিয়েছে জরুরি পরিষেবা ও সরকারি কর্মকর্তারা। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 128 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে 900 জন। ইরানের শনিবার দুপুর পর্যন্ত ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে ইরানি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের 44টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত 48 ঘন্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়। ইরানের সীমান্তরক্ষী বাহিনী কমান্ডার আহমদ আলী জানিয়েছে গত 48 ঘন্টায় ইরানের আকাশসীমায় প্রবেশ করার চেষ্টা করায় 44টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল সম্পৃক্ত শনাক্তকারীরা। এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে রোববার ইসরায়েলি হামলার পর তেহরানের উত্তরাঞ্চলে তাজরিশ স্কোয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরানে আবারও ইসরায়েলি হামলা, বিচার মন্ত্রণালয় ভবন ক্ষতিগ্রস্ত। ইরানের রাজধানী তেহরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানকার বিচার মন্ত্রণালয়ের ভবন বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার বিকেলে তেহরানের জনবহুল তাজরিশ ও কুদুস স্কোয়ার, শাসিয়ত অ্যাভিনিউ এবং বিলিয়াসর স্কোয়ারের হামলার ঘটনা ঘটে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও যাচাই করেছে বিবিসি। এর মধ্যে তাজরিশ স্কোয়ারের একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে হামলার ওই এলাকার পানি পাইপ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি ভিডিওতে বিচার মন্ত্রণালয় ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে, সেটিও যাচাই করে দেখেছে বিবিসি। হামলায় অনেকেই হতাহত হয়েছে বলে জানা যাচ্ছে।